২৪ সালের মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা যে বিষয়গুলো নিয়ে জানতে পারবেন তা হলো মহার্ঘ ভাতা কি, মহার্ঘ ভাতা কারা পাবে, আপডেট ২০২৪ পূর্বে কবে প্রদান, মহার্ঘ ভাতা কিভাবে নির্ধারণ করা হয়, মহার্ঘ ভাতা ২০২৪ সম্পর্কে কি জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সরকারি কর্মচারী কর্মকর্তা কতজন কর্মরত আছেন, মহার্ঘ ভাতা কত শতাংশ হবে, এ নিয়ে আজকের মূল আলোচনা। আশা করি ভিডিওটি সম্পূর্ণটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই সুবিধার আওতাভুক্ত হবেন। এমনকি অবসরে থাকা পেনশনভোগীরাও এই ভাতা পাবেন। তবে মহার্ঘ ভাতা ২০২৪ বিতরণের ক্ষেত্রে দুটি ধাপে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মকর্তাদের তুলনায় কর্মচারীরা একটু বেশি সুবিধা পেতে পারেন। মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতা হলো একটি আর্থিক প্রণোদনা বা ভাতা যা সাধারণত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মোকাবেলা করার জন্য প্রদান করা হয়। এটি মূলত জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামোতে যুক্ত হয়। সাধারণত মুদ্রাস্ফীতি বা পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কর্মচারীদের আর্থিক চাপে পড়তে হয়। এই চাপ হ্রাস করার জন্য মহার্ঘ ভাতা প্রদান করা হয়। মহার্ঘ ভাতা কিভাবে নির্ধারণ করা হয়? মহার্ঘ ভাতার হার নির্ধারণ করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়। ১ নম্বর, মুদ্রাস্ফীতির হার সাধারণত ভোক্তা মূল্য সূচকের সিপিআই এর ভিত্তি করে মুদ্রাস্ফীতির হার নির্ধারণ করা হয়, যা মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণে সহায়ক। অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা এবং বাজেট অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, কর্মচারীদের ন্যূনতম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ব্যয়ের পরিমাণ বিবেচনা রাখা হয়। ২০২৪ মহার্ঘ ভাতা ২০২৪ সম্পর্কে কি জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান? আজ রোববার সচিবালয় সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুখবর আছে। যেহেতু পে কমিশন একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রথম সভা আগামী সপ্তাহে হবে। কমিটির প্রধান হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এই কমিটি বেতনের ধাপ অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণের কৌশল বের করবে। কর্মচারীদের জন্য বেশি সুবিধা, সচিব জানান, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতনের মধ্যে পার্থক্যের কারণে কর্মচারীদের ক্ষেত্রে ভাতার হার কিছুটা বেশি হতে পারে। এই উদ্যোগ কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী কতজন কর্মরত আছেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় ১৪.৫ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা, মোখলেছুর রহমান বলেন, মহার্ঘ ভাতা ২০২৪ এর সুবিধা পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। এতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আর্থিক সুরক্ষা আরও নিশ্চিত হয়। মহার্ঘ ভাতা কত শতাংশ হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব বলেন, মহার্ঘ ভাতা ২০২৪-এর শতাংশ নির্ধারণের বিষয়ে কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। দ্রুত সুপারিশ, সচিব আরও বলেন, আমাদের লক্ষ্য থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে এই সুপারিশ সরকারকে প্রদান করা।